রাতের নিস্তব্ধতা তখন চারদিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত পেরিয়ে এখন শেষ প্রহর। চারদিক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন একটি ছোট ভাঙাচোরা মাটির ঘরের ভেতর থেকে ভেসে আসছে ডুকরে ডুকরে কাঁদার শব্দ। এই শব্দ কোনো সাধারণ কান্নার নয়, এই শব্দ এক বৃদ্ধা দিনের পর দিন না খেয়ে থেকে তিনি তার সন্তানকে বড় করেছেন। এমন অনেক রাত গেছে ঘরে মাত্র এক মুঠো ভাত ছিল। আমিনা খাতুন সেই ভাতটুকু তারেকের মুখে তুলে দিয়ে নিজে শুধু পানি খেয়ে রাত পার করে দিয়েছেন। তারেক যখন জ্বরে ভুগত, আমিনা খাতুন সারা রাত চোখের পাতা এক করতেন না। ছেলের থাকে কখন তার ছেলে বাড়ি ফিরবে। প্রথমে মাসে একবার আসত, এরপর 6 মাসে, এরপর বছরে একবার। মায়ের ফোন ধরাও তার কাছে বিরক্তিকর মনে হতে লাগল। একদিন অনেক দিন পর তারেক গ্রামে আসলো, কিন্তু সে একা আসেনি, সাথে তার শহরের কিছু আধুনিক বন্ধু। আমিনা খাতুন ছেলেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নিজের ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে ছেলের মুখ মুছিয়ে দিতে গেলেন, কিন্তু তারেক সবার সামনে বিরক্তি নিয়ে মায়ের হাতটা সরিয়ে দিল। বন্ধুদের সামনে একজন গ্রামের সাধারণ নোংরা কাপড় পরা মহিলাকে নিজের মা হিসাবে পরিচয় দিতে তার লজ্জা হচ্ছিল। সে বন্ধুদের বলল, উনি আমাদের বাড়ির পুরনো কাজের বুয়া। এই কথাটি আমিনা খাতুনের কানে যখন পৌঁছল, মনে
তিনি তো মা। মায়ের মন কি কখনো সন্তানের অমঙ্গল চাইতে পারে? তিনি নিজেকে সামলে নিলেন, ধীর পায়ে উঠে অজু করলেন। এরপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে। রাতের সেই ঘুটঘুটে অন্ধকারে আল্লাহর সামনে হাত তুলে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন, হে আল্লাহ, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার তারেক আমাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু তুমি তাকে কষ্ট দিও না। সে না বুঝে অহংকারের বশবর্তী হয়ে এসব করেছে। তুমি তাকে হেদায়েত দাও। দুনিয়ার মোহ তাকে অন্ধ করে দিয়েছে। তুমি তার চোখের পর্দা সরিয়ে দাও মাবুদ। আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। তুমি তাকে দুনিয়া ও আখেরাতে ভালো রেখো। এই বলে মা তার চোখের পানিতে জায়নামাজ ভাসাতে লাগলেন। মায়ের এই পবিত্র চোখের পানি আর নিঃস্বার্থ দোয়া আসমানের দিকে উঠতে লাগল। আর ওদিকে শহরের দিকে ছুটে চলা তারেক জানত না, মায়ের অবাধ্য হওয়ার কারণে খুব শিগগিরই তার জীবনে নেমে আসতে চলেছে এমন এক ভয়াবহ অন্ধকার, যা থেকে তাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। শহরের যান্ত্রিক জীবনে ফিরে গিয়ে তারেক যেন নিজেকে আরও বড় এক অন্ধকারের মাঝে হারিয়ে ফেলল। মায়ের চোখের পানির কোনো মূল্যই তার কাছে রইল না। দিন দিন তার উন্নতি হতে লাগল। টাকার পাহাড় জমতে শুরু করল। শহরে বিশাল এক ফ্ল্যাট কিনল। দামি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াতে লাগল। কিছুদিনের মধ্যেই সে বিয়ে করল শহরের এক ধনী এবং আধুনিক ঘরের মেয়েকে। তারেকের জীবনে তখন শুধু ঝলমলে আলো আর সম্পদের অহংকার। সে পুরোপুরি ভুলে গেল তার শিকড়ের কথা, ভুলে গেল সেই মাটির ঘরের কথা, যেখানে তার একাকিনী মা পথ চেয়ে বসে থাকেন। স্ত্রীর প্ররোচনায় পড়ে সে মায়ের সাথে যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করে দিল। কখনো যদি গ্রামের কেউ এসে তার মাকে নিয়ে কোনো কথা বলতো, তারেক ভীষণ রেগে যেত। নিজের নতুন দুনিয়ায় সে এতই মগ্ন ছিল যে নিজের জন্মদাত্রী মায়ের কথা ভাবার মতো এক সেকেন্ড সময়ও তার কাছে ছিল না। আর ওদিকে গ্রামের সেই ভাঙা ঘরে আমিনা খাতুনের দিনগুলো কাটতে লাগল সীমাহীন কষ্টে আর একাকিত্বে। ছেলের অপেক্ষায় প্রতিদিন তিনি পথের দিকে তাকিয়ে থাকতেন। কেউ ওই পথ দিয়ে গেলেই তিনি ছুটে গিয়ে জিজ্ঞেস করতেন, আমার তারেক কি এসেছে? কেউ কি আমার মানিককে দেখেছ? মানুষের নেতিবাচক উত্তর শুনতে শুনতে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠত। ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এবং ছেলের চিন্তায় তার শরীর দিন দিন ভেঙে পড়তে লাগল। একসময় বয়সের ভারে আর অতিরিক্ত কান্নায় তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কিন্তু এত কষ্টের মাঝেও, এত অবহেলার পরেও তার মন থেকে ছেলের জন্য একবারের জন্য কোনো বদদোয়া বের হয়নি। রাতের গভীরে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, আমিনা খাতুন তখন অন্ধকারের মাঝেও ঠিকই অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। কাঁপা কাঁপা হাতে রবের দরবারে ফরিয়াদ করতেন, হে দয়াময়, আমার ছেলেটা হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু তুমি তাকে ভুলে যেও না। সে বড় নাদান, দুনিয়ার চাকচিক্য তাকে ভুলিয়ে দিয়েছে। তুমি আমার তারেককে ভালো রেখো, তার সংসারে রহমত দিও। তার কোনো বিপদের কথা যেন আমার কানে আসার আগে আমার মরণ হয়। মায়ের এই নিঃস্বার্থ চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অহংকারের পতন আল্লাহ খুব দ্রুতই করেন, যাতে বান্দা নিজের ভুল বুঝতে পারে। তারেকের জীবনেও ঠিক এমনটাই ঘটল। হঠাৎ করেই তার সাজানো গোছানো জীবনে কাল বৈশাখী ঝড় নেমে এলো। একদিন সকালে অফিসে গিয়ে সে জানতে পারল যে বন্ধুদের সে অন্ধের মতো বিশ্বাস করত, যাদের কাছে নিজের মাকে সে ছোট করেছিল, সেই বন্ধুরাই তার সাথে চরম বেইমানি করেছে। তারা তারেকের সব সম্পত্তি, সব টাকা জালিয়াতি করে আত্মসাৎ করে পালিয়েছে। কোম্পানির নামে কোটি কোটি টাকা ঋণ রেখে গেছে, যার পুরো দায়ভার এখন তারেকের কাঁধে। মুহূর্তের মধ্যে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ব্যাংক থেকে নোটিশ এলো, পাওনাদাররা বাড়িতে ভিড় করতে শুরু করল। তারেকের সেই দামি ফ্ল্যাট, গাড়ি সব কিছু নিলামে উঠে গেল। যে অহংকারের পাহাড় সে গড়ে তুলেছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল ধুলোয়। বিপদের এখানেই শেষ ছিল না। চরম মানসিক চাপে এবং দুশ্চিন্তায় একদিন হঠাৎ করেই তারেকের মস্তিষ্কে রক্তক্ষরণ হলো, অর্থাৎ ব্রেন স্ট্রোক করল।
তাকে হাসপাতালে ভর্তি করা হলো। যখন সে চোখ খুলল তখন সে হাসপাতালের এক সাধারণ বেডে শুয়ে আছে। তার শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। সে কথা বলতে পারছে, কিন্তু নিজের শরীর নাড়ানোর কোনো ক্ষমতা তার নেই। তারেক চারপাশে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। যে স্ত্রী তার টাকার অহংকারে তার সাথে ছিল, সে তার এই নিঃস্ব অবস্থায় তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। এমনকি ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছে। যে বন্ধুদের সে নিজের ভাই মনে করত, তারা কেউ এক নজর দেখতেও আসেনি। টাকার অভাবে তার চিকিৎসা ঠিক মতো হচ্ছিল না। হাসপাতালের নার্সরা এসে বিরক্তি প্রকাশ করছিল। তারেক হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। আজ তার কেউ নেই, চারদিকে শুধু শূন্যতা আর হাহাকার। এই চরম বিপদের মুহূর্তে তার মনের আয়নায় ভেসে উঠল এক মায়াবী মুখ, তার মা। তার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যখন তার সামান্য জ্বর হতো, তার মা কিভাবে সারা রাত না ঘুমিয়ে তার শিয়রে বসে থাকতেন। নিজের আঁচল দিয়ে তার কপালের ঘাম মুছে দিতেন। তাকে একটু ভালো খাবার খাওয়ানোর জন্য নিজে দিনের পর দিন উপোস থাকতেন। আর সেই মাকে সে কি প্রতিদান দিয়েছে! কাজের বুয়া বলে অপমান করেছে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। তারেকের বুকের ভেতরটা যেন কেউ ধারালো করাত দিয়ে চিরে ফেলছিল। অনুশোচনার আগুনে সে ভেতরে ভেতরে পুড়ে ছাই হতে লাগল। সে ডুকরে কেঁদে উঠল। হাসপাতালের নিস্তব্ধ ঘরে তার সেই কান্না কেউ শোনার ছিল না। সে বুঝতে পারল, মায়ের অবাধ্য হওয়ার কারণেই আজ আল্লাহর এই গজব তার ওপর নেমে এসেছে। মায়ের চোখের পানির অভিশাপ তাকে আজ এই নিঃস্ব অসহায় অবস্থায় এনে দাঁড় করিয়েছে। যদিও মা তাকে অভিশাপ দেননি, কিন্তু প্রকৃতি তো তার প্রতিশোধ নেবেই। তারেক মনে মনে আল্লাহর কাছে বলতে লাগল, হে আল্লাহ, আমাকে তুমি এই শাস্তি দিচ্ছ, আমি এর যোগ্য, কিন্তু আমাকে তুমি শুধু একবার আমার মায়ের কাছে যাওয়ার সুযোগ দাও। আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না আল্লাহ। আমি জানি আমার মা আমাকে ক্ষমা না করলে তুমিও আমাকে ক্ষমা করবে না। কিন্তু তারেক কি পারবে তার মায়ের কাছে ফিরে যেতে? তার এই অবশ শরীর নিয়ে সে কিভাবে পৌঁছবে সেই গ্রামে? আর যদি পৌঁছতে পারেও, তার মা কি এখনও বেঁচে আছেন, নাকি তার মতো এক পাষাণ ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন? অ্যাম্বুলেন্স এসে থামল সেই পরিচিত ভাঙা মাটির ঘরের সামনে। ঘরটার অবস্থা আগের চেয়েও জরাজীর্ণ হয়ে গেছে। উঠোনে ঘাস গজিয়েছে, চারপাশটা কেমন যেন থমথমে। সমাজকর্মী ভাই আর অ্যাম্বুলেন্সের ড্রাইভার মিলে তারেককে ধরাধরি করে ঘরের ভেতর নিয়ে গেলেন। মা, আমাকে তুমি বুকে টেনে নাও মা। একবারের জন্য শুধু বলো তুমি আমাকে মাফ করেছ। ছেলের গলার স্বর শুনে আমিনা খাতুনের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল।
তার ঝাপসা চোখ দুটি বেয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি নিজের দুর্বল কাঁপা কাঁপা হাত দুটি বাড়িয়ে দিলেন। ছেলের অবশ মাথাটা পরম মমতায় নিজের বুকে টেনে নিলেন। ছেলের চোখের পানি নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে তিনি ডুকরে কেঁদে উঠলেন। ওরে আমার মানিক রে, তুই কাঁদছিস কেন বাপ? তুই কি ভাবিস মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? তুই যখন আমাকে অপমান করে চলে গিয়েছিলি তখনও আমি তোর জন্য আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদেছি। আমি বলেছি, মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগল। মা তাকে পরম স্নেহে জড়িয়ে ধরে রইলেন, যেমনটা তিনি তারেকের ছোটবেলায় করতেন। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা, এই ক্ষমা তারেককে নতুন করে বাঁচার এক প্রবল শক্তি জুগিয়ে দিল। মা আর ছেলের এই মিলনের দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সমাজকর্মী এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারেরও চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তারা বুঝতে পারলেন পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসা হলো মায়ের ভালোবাসা। সন্তান যত বড় অপরাধীই হোক না কেন, মায়ের মন কখনো সন্তানের অমঙ্গল চাইতে পারে না। মায়ের দোয়া কখনো বৃথা যায় না। আমিনা খাতুনের সেই রাতের অন্ধকারে করা দোয়া, সেই চোখের পানি আজ তার অহংকারী ছেলেকে আবার তার কোলে ফিরিয়ে এনেছে, তাকে হিদায়েতের আলো দেখিয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মায়ের স্থান কতটা উঁচুতে। মা হলেন দুনিয়াতে জান্নাতের সবচেয়ে বড় দরজা। মায়ের মনে কষ্ট দিয়ে, মায়ের চোখের পানি ঝরিয়ে এই দুনিয়া বা আখেরাতে কেউ কখনো সফল হতে পারে না। সাময়িক হয়তো সম্পদের পাহাড় গড়া যায়, কিন্তু আল্লাহর গজব যখন নেমে আসে তখন সব অহংকার ধুলোয় মিশে যেতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই যাদের মা বেঁচে আছেন এখনই তাদের কাছে যান, তাদের পা জড়িয়ে ধরে ক্ষমা চান, তাদের মুখে হাসি ফোটান। কারণ মায়ের একটি হাসি মাখা মুখ আল্লাহর আরশকে খুশি করে দেয়, আর মায়ের এক ফোঁটা চোখের পানি আপনার পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। মায়ের দোয়া কখনো সন্তানের জন্য বৃথা যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার মা এখনও বেঁচে আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।